সালাম আলাইকুম। হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? জি আচ্ছা, জি স্যার। আমরা ওকে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে আইপি অ্যাড্রেস দেখবো আর কি। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের ভিতরে সাবনেটিং আছে, অর্থাৎ আইপি ভার্সন 4 অ্যাড্রেসের যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো এইখানে যে টপিকগুলো আছে, যে আইপির স্ট্রাকচার, তারপরে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট, তারপরে টাইপ অফ দ্য আইপি অ্যাড্রেস, প্রাইভেট, পাবলিক, রিজার্ভ আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক সেগমেন্টেশন, একটা বড় নেটওয়ার্ককে কী করব, তার পারফরমেন্স বাড়ানোর জন্য ছোট ছোট ভাগে ভাগ করা, সাবনেটিং করা। হ্যাঁ, তারপর হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড সাবনেট মাস্ক, আর হচ্ছে কি স্ট্রাকচার ডিজাইন। তো দেখেন, আইপি অ্যাড্রেসের ভিতরে আসলে আইপি ভার্সন 4 এটা কত বিটের? 32 বিট স্যার। 32 বিটের। 32 বিটের ভিতরে কয়টা পোর্শন থাকে? দুইটা। দুইটা পোর্শন থাকে। একটা পোর্শন হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে কি হোস্টের পোর্শন। হ্যাঁ, অন করেন স্যার, হ্যাঁ, রেকর্ডিংটা অন করেন স্যার। নেটওয়ার্ক রেকর্ডিং। দুইটা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে আজকে। হ্যাঁ, তো দেখেন, একটা হচ্ছে কি নেটওয়ার্ক পোর্শন, আর একটা হচ্ছে কি হোস্টের পোর্শন। সাধারণত এই যে এরকম থাকে আর কি, আমাদের একটা আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার এরকম থাকে। ধরেন নেটওয়ার্ক দিয়ে হচ্ছে কি করা, নেটওয়ার্ক দিয়ে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটার আসলে বাড়ি কোথায়, বা অ্যাড্রেস কোথায়, বা ঠিকানা কোনটা। হ্যাঁ, ঠিকানা কোনটা, এই জিনিসটা এখানে নির্ধারণ করা হয়। তো দেখেন, ব্যাপার হচ্ছে কি, ধরেন এই নেটওয়ার্কটা কীরকম। ধরেন যে এই যে 192.168, তারপরে হচ্ছে 10, এই জিনিসটা, এটা হচ্ছে কি, ধরেন যে আপনার একটা বাড়ি আছে, বাড়ি হচ্ছে এটাকে ধরেন বলে না যে খানবাড়ি। তো খানবাড়িতে যারা থাকে সবারই কিন্তু কি ওই বাড়ির ঠিকানা হচ্ছে কি খানবাড়ি। ওই খানবাড়ির ভিতরে আবার কি থাকে, ঘর থাকে, একটা স্পেসিফিক মানুষের জন্য একটা স্পেসিফিক ঘর থাকে। তো নেটওয়ার্কটা এরকম যে এই নেটওয়ার্ক পোর্শন হচ্ছে কি, এইটা হচ্ছে এই বিটগুলো, অর্থাৎ এতটুকু সংখ্যা, এই নেটওয়ার্ক পোর্শনটা হচ্ছে কি ওই আইপি অ্যাড্রেসের কাকে ডিফাইন করে, নেটওয়ার্ককে নির্ধারণ করে দেয় যে এটা হচ্ছে কি ওই একটা স্পেসিফিক নেটওয়ার্ক পোর্শন। এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। আর পরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি, ধরেন যে বাকি যে জায়গাটুকু আছে সেটা হচ্ছে কি হোস্টের পোর্শন। এই নেটওয়ার্কের পোর্শনগুলোর ভিতরে এই বিটগুলো কি থাকবে, অলওয়েজ সেম থাকবে, এটা সেম থাকবে। আর এই যে পরের যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু হচ্ছে কি হোস্টের পোর্শন। হোস্টের পোর্শনগুলো হচ্ছে কি, ধরেন যে এই খান বাড়ির ভিতরে এটা হচ্ছে কি 1 নাম্বার বাড়ি, বা 00 নাম্বার দিয়ে লেবেলিং করা, তারপরে 01 দিয়ে লেবেলিং করা, 02 দিয়ে লেবেলিং করা, 03 দিয়ে লেবেলিং করা, 04 দিয়ে লেবেলিং করা। তাহলে এই পোর্শনটা হচ্ছে কি, ধরেন এই খানবাড়িকে লেবেলিং করার জন্য কি করা হয়েছে, এতগুলো বিট ইউজ করা হয়েছে। আর এই যে পোর্শনটা আছে এটা দিয়ে হচ্ছে কি এই খানবাড়িকে অ্যাড্রেস করা হয়েছে। আর এটা হচ্ছে কি খানবাড়ির স্পেসিফিক একটা জায়গা। আর এই নিচের যে জায়গাটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কি সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্ক দিয়ে আসলে মূলত বোঝা যায় যে একটা আইপি অ্যাড্রেসের কোন পোর্শনটুকু হোস্ট পোর্শন, কোনটুকু হচ্ছে কি নেটওয়ার্ক পোর্শন। ধরেন আমাদের এখানে দেওয়া আছে আইপি অ্যাড্রেসটা, সাধারণত আমরা এরকম দেখি যে আমরা দেখি যে এরকম 192.168, তারপরে 10 ডট কত
10। অনেক সময় দেখবেন যে এইখানে স্ল্যাশ দিয়ে লেখা থাকে 24, 23 বা 22 এরকম একটা কিছু লেখা থাকে, ঠিক আছে? তো এই যে স্ল্যাশ 24 দিয়ে লেখা থাকে এর মানে হইতেছে এখানে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে কি প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে। তাইলে আইপি অ্যাড্রেস টোটাল কত বিটের? 32 বিট। 32 বিটের। আচ্ছা, যদি 24 বিট এখানে নেটওয়ার্ক বিট হিসাবে ব্যবহার করে থাকে তাহলে হোস্টের জন্য কত বিট হবে? 32 মাইনাস 24 সমান কত বিট? 24। 8 বিট। তাহলে এই 8 বিট, তার মানে হচ্ছে এইতটুকু অংশ হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য ইউজ করছে, আর এতটুকু হচ্ছে কি হোস্টের জন্য ইউজ করছে। আচ্ছা, এখন দেখেন এই যে 24 বলতে যেই জিনিসটা বোঝায়, নেটওয়ার্ক বিটগুলোকে হচ্ছে কি কনজিকিউটিভ 1 দিয়ে প্রকাশ করা হয়, একটার পর একটা 1, একটার পর একটা 1 এরকম। আচ্ছা, এই যে 32 বিট আছে না আইপি অ্যাড্রেসের 32 বিট, এই 32 বিটকে হচ্ছে 4টা ভাগে ভাগ করছে। 32 বিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটাতে কত বিট হয়? কত বিট হবে প্রত্যেকটাতে? 8 বিট। 8 বিট করে হবে, 8 বিট। আচ্ছা, এই 8 বিট, এই যে 4টা ভাগ করছে, এই 4টা ভাগের প্রত্যেকটাকে বলা হচ্ছে কি, যেহেতু 8 বিট করে থাকে এটাকে বলা হচ্ছে এক একটা অক্টেট। এখানে 8 বিট থাকে, এখানে 8 বিট থাকে, এইখানে 8 বিট, এখানেও 8 বিট। তাহলে এটাকে বলা হচ্ছে, আমরা কি বলবো, ফার্স্ট অক্টেট, এটাকে বলবো হচ্ছে সেকেন্ড অক্টেট, এটাকে থার্ড অক্টেট, এটাকে হচ্ছে কি ফোর্থ অক্টেট বলি, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম এই 24 মানে কি, স্ল্যাশ 24 মানে হচ্ছে কি 3টা অক্টেট হচ্ছে কি নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। এই 3টা অক্টেট হচ্ছে এখানে নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, আর বাকি যে অক্টেটটা আছে চতুর্থ অক্টেট হচ্ছে কি কাকে রিপ্রেজেন্ট করে? হোস্টকে রিপ্রেজেন্ট করে। তো এই যে হোস্ট কতটুকু পোর্শন হচ্ছে হোস্ট অ্যাড্রেস, কতটুকু হচ্ছে নেটওয়ার্কের জন্য ইউজ হয়, এটা আমরা যেই জিনিসটা দিয়ে বুঝতে পারি সেটাকে বলা হচ্ছে কি সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্ক দিয়ে আমরা বুঝতে পারি যে একটা আইপি অ্যাড্রেসের কোন পোর্শনটা নেটওয়ার্ক পোর্শন, কোন পোর্শনটা হচ্ছে কি হোস্টের পোর্শন। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো একটু? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝেন নাই কে বলেন? আচ্ছা, ধরেন আমরা বললাম যে 192.168.0.0/16 এইখানে কোন পোর্শনটা হোস্টের জন্য আর কোনটা নেটওয়ার্ক পোর্শন? স্যার, প্রথম 2 অক্টেট হচ্ছে নেটওয়ার্কের পোর্শন, আর পরের 2 অক্টেট হচ্ছে পরের দুইটা হচ্ছে কি হোস্টের। এটা হচ্ছে নেটওয়ার্ক আর এটা হচ্ছে হোস্ট। কিভাবে বুঝলাম? এই যে এখানে প্রকাশ করা আছে, তার মানে কি, তার মানে নেটওয়ার্ক পোর্শনগুলোকে আমরা আবার বলছিলাম কি যে কনজিকিউটিভ 1 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ফার্স্ট অক্টেটে কি সবগুলা যদি 1 হয়, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কি শূন্য, শূন্যের 8 বিটে প্রকাশ করলে এটা কি 8টা শূন্য হবে, তাই না? 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এই 16 মানেই আসলে কি, এই 16টা 1 আর কি, অর্থাৎ 16টা বিট হচ্ছে কি নেটওয়ার্কের জন্য ইউজ হয়েছে, বাকি 16টা হচ্ছে কি হোস্টের জন্য ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে কি হোস্ট বিট। এখন এই বাইনারি সংখ্যাটাকে সাধারণত আমরা কি করি, আমরা মানুষ যেহেতু কি করতে পারি, আমরা সমস্ত ধরনের ক্যালকুলেশন ডেসিমেলে করি, তাহলে এটাকে যদি ডেসিমেলে লেখা হয় তখন আমরা লিখি হচ্ছে কত, ওই যে 255 বলি না, 255 ডট হচ্ছে কত 0.0। এইটা কিভাবে হলো? এটা হচ্ছে এই যে বাইনারি থেকে কিসে কনভার্ট করলাম,
ডেসিমেলে কনভার্ট করলাম। এতটুকু বুঝতে পারলেন কিনা একটু বলেন তো। স্যার এই 16 আর 24টাকে কি বলে? কোনটা? 16 আর 24 এই যে বাই দিয়ে যে এই 16 যে লিখলাম 16 আপনারা। বা 24 এটাকে সাধারণত আমরা বলি হচ্ছে প্রিফিক্স লেংথ বলি। কি বলি? প্রিফিক্স লেংথ। আর এই প্রিফিক্স লেংথ দিয়ে আমরা কি করতে পারি, তার সাবনেট মাস্কটাকে বুঝতে পারি। সাবনেট মাস্ককে বুঝতে পারি। এই প্রিফিক্স লেংথ 16 মানে কি, এখানে নেটওয়ার্কের জন্য কয়টা 16টা বিট ইউজ করা হয়েছে। তো এটাকে যদি আমরা মানে সাবনেট মাস্কে প্রকাশ করি তখন আমরা এরকম লিখি আর কি, যে এই 16 বিট, এই 8 বিট, এই 8 বিট। তাহলে এই 16 বিট হচ্ছে কি আমি নেটওয়ার্ক বিটের জন্য ইউজ করলাম, পরের 16 বিটে হচ্ছে কি কনজিকিউটিভ 0, এটা হচ্ছে কি হোস্টের জন্য প্রকাশ করলাম। তাহলে আমাদের সাবনেট মাস্কটা দেখতে দেখা যায় হচ্ছে কি এরকম। আর এই প্রিফিক্স লেংথটা হচ্ছে কি সাবনেট মাস্কের আসলে শর্ট ফর্ম আর কি। 16 এবং যে 24 দেখলাম এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে কি প্রিফিক্স লেংথ, যেটা দিয়ে কি সাবনেট মাস্কের পোর্শনে বা সাবনেট মাস্কটাকে আসলে কি এখান থেকে আমরা বের করতে পারি, এবং সাবনেট মাস্ক দেখে বা প্রিফিক্স লেংথ দেখে আমরা বুঝতে পারি কি কতটা বিট হচ্ছে কি নেটওয়ার্ক পোর্শন, মানে কতটা বিট দিয়ে নেটওয়ার্ক পোর্শনকে রিপ্রেজেন্ট করে আর কতটা বিট হচ্ছে কি হোস্ট বিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে 16 যেহেতু, তার মানে কি প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর হচ্ছে কি যেহেতু অ্যাজ এ হোল হচ্ছে 32 বিট, এই 16 বিট যদি 32 বিট থেকে বাদ দেয় তাহলে পরে থাকবে কত আমার আরও 16 বিট, সেই 16 বিট হচ্ছে কি হোস্টের জন্য। বুঝতে পারলেন? পরে এটাকে আমরা সাবনেট মাস্কের ভিতরে প্রকাশ করলাম। বুঝলেন কিনা বলেন তো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু একটা রিকোয়েস্ট আছে, আপনার বোর্ডের প্যানের ইয়াটাকে থিকনেসটাকে একটু কমানো যায় স্যার? বেশি বোল্ডের কারণে আমাদের এখানে একটু ইয়ার লাগছে। এই যে আর্টবোর্ডটাতে যে প্যানটা স্যার ব্যবহার হচ্ছে ওইটা কি একটু থিকনেস কমানো যায় কিনা হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, সমস্যা নেই। এটা একটু বেশি জিম করা তো এই জন্য এরকম দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, একটু মোটা মোটা হয়ে মনে হচ্ছে একসাথে হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কমাই দিচ্ছি। আচ্ছা তাইলে আমরা এতটুকু বুঝতে পারলাম না, সাবনেট মাস্ক বুঝতে পারছি না আমরা। দেখেন বলছে যে সাবনেট আইপি অ্যাড্রেস হচ্ছে কি দিস ইজ দ্য ইউনিক আইপি ভার্সন অ্যাড্রেস, আর সাবনেট মাস্ক দিস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক এবং কি হোস্ট পোর্শন অফ দ্য আইপি অ্যাড্রেস। তাহলে সাবনেট মাস্কের মাধ্যমে আমরা কি করব, নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আইডেন্টিফাই করতে পারবো। দেখেন যে আমরা যখন যেখানেই আইপি কনফিগার করি সাথে আমাদেরকে কি করতে হয়, সাবনেট মাস্কটা বলে দিতে হয়। আচ্ছা এইখানে দেখেন, এইখানে আমাদের নেটওয়ার্ক বিট কয়টা আর হোস্ট বিট কয়টা 192.168.10.10 কয়টা? নেটওয়ার্ক বিট স্যার 24টা 24টা। আর হোস্ট আর বিট 8টা হোস্ট বিট। গ্রেট, ওকে ওকে। আচ্ছা এগুলো মোটামুটি আমরা আলোচনা করছি যে 192.168.10.0, তারপরে এইটার সাবনেট মাস্ক কত হইতে পারে এগুলো দেখছিলাম। প্রিফিক্স লেংথ ওই যে বলা হইলো, প্রিফিক্স লেংথ মানে হচ্ছে কি কাইন্ড অফ শর্ট ফর্ম আর কি, তাই না? প্রিফিক্স লেংথ। এখন দেখেন স্যার এই প্রিফিক্স ল্যান্ডটা স্যার এটাকে সিআইডিআর বলে না স্যার? সিআইডিআর কোনটাকে বলে স্যার? এই যে বারবার ওই ইয়ের ভিতরে চলে যাচ্ছেন। সিআইডিআর মানে কি? ওইটা হচ্ছে ক্লাসলেস। মানে ওই সময় আমরা কি করবি দেখেন, ওই কনভেনশনাল যেই কি আছে ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ওইখান থেকে আমরা বের হয়ে গিয়ে এই প্রিফিক্স লেংথের উপরে বেস্ট করেই হচ্ছে কি করব, একটা আইপি অ্যাড্রেসকে ডিফাইন করব। ওইটাই হচ্ছে কি সিআইডিআর, ক্লাসলেস রাউটিং ইন্টারডোমেন বা ইন্টারডোমেন রাইটিং, এরকম কিছু একটা বলে আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি করব, আমরা এই প্রিফিক্স লেংথ দিয়ে আসলে বুঝতে পারবো। যেমন ধরেন আমরা ক্লাস দিয়ে বুঝি সাধারণত কি করি, আচ্ছা সামনে আসছে এটা সমস্যা নেই। এখন দেখেন এইখানে আমাদেরকে প্রিফিক্স লেংথ দেওয়া আছে। ধরেন আমার সাবনেট মাস্ক দেওয়া আছে কত 255.0.0.0, তাইলে এইখানে কনজিকিউটিভ 1 আছে কত 8টা, তার মানে কি এটা প্রিফিক্স লেংথ হচ্ছে কত 8। তারপরে দেখেন আছে হচ্ছে
16। এখন দেখেন আমার যদি প্রিফিক্স লেংথ থাকে এরকম, যদি এইখানে আসলে সামনের মাস থেকে কি করছে, প্রিফিক্স লেংথ কীভাবে ক্যালকুলেট করা যায় এইটা দেখাইছে আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে এখানে আছে হচ্ছে কত 255 255 255 128, তার মানে হচ্ছে কি কনজিকিউটিভ 1 এখানে কয়টা আসছে, এইখানে আছে 8টা, 3 8 24 আর হচ্ছে কি একটা 25টা, তার মানে প্রিফিক্স লেংথ হচ্ছে কত 25টা। 25। আচ্ছা, তাহলে /27 এর জন্য আমরা সাবনেট মাস ক্যালকুলেট করতে পারবো? জি স্যার। পারবো স্যার। কত হবে বলেন তো? /27 যদি ধরেন যে এরকম থাকে, আমার প্রিফিক্স লেংথ হচ্ছে কত /27, তাহলে এটা সাবনেট মাস কত হবে? 224 স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে কি যেহেতু, তার মানে হচ্ছে কত 3 8 24 25 26 27, তাইলে ফার্স্ট অক্টেডে হচ্ছে কত, সবগুলাই 1 হবে তাই না? সেকেন্ড অক্টেডেও সবগুলো 1, থার্ড অক্টেডেও সবগুলো 1, তাহলে 3 8 24 25 26 27, আরও থাকে কয়টা, 3টা। আর 3টা স্যার। তার মানে এখানে 1 2 3, 3টা 1, আর কয়টা 5টা, 1 2 3 4 5, এই 5টা হচ্ছে কি হবে 0 হবে। তাহলে এই যে সবগুলো 1 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এইগুলাকে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এখানে কত হবে 255 255 255, এটা কত হবে, এটা 224 128 192 224, তাই না? এরকম 128, এটা কত 64 নাকি? 192, হ্যাঁ হ্যাঁ 64 আর 32। 32, 128 64 32। তাহলে এগুলাকে যোগ করলে কত হয়ে যায় 128 192, 224। তাহলে ডট 224। তো এইটা হচ্ছে কি সাবনেট মাস্কটা, ডেসিমালে সাবনেট মাস্কটা। তাইলে এই জিনিসগুলো আমাদের জন্য মানে ক্যালকুলেশন করা জানতে হবে যে সাবনেট মার্কস দিছে, এখান থেকে আমি প্রিফিক্স লেংথ বের করব, আবার প্রিফিক্স লেংথ দিছে এখান থেকে আমি কি করব সাবনেট মাস্ক বের করব। এই প্রিফিক্স লেংথ দিয়ে কিন্তু আসলে আমি বা সাবনেট মাস্ক দিয়ে আমি বুঝতে পারবো যে এখানে হচ্ছে কি কয়টা বিট নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে আর কয়টা বিট হচ্ছে কি সাবনেটের জন্য ইউজ করা হয়েছে। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? আচ্ছা, এখন দেখেন ডিটারমাইন দ্য নেটওয়ার্কটা বের করতে হবে। নেটওয়ার্ক যে আসলে কোন একটা আইপি অ্যাড্রেস কোন নেটওয়ার্কের ভিতরে আছে, কোথায় আছে, এটা আসলে আমরা কিভাবে বের করব। ধরেন আমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা আসলে আমরা অনেকভাবে বের করতে পারি, কিন্তু সবচেয়ে কনভিনিয়েন্ট হয়ে হচ্ছে কি করা, আমরা এই যে আইপি অ্যাড্রেসটা, যে গিভেন আইপি অ্যাড্রেস আছে, এটাকে কি করব তার সাবনেট মাস্ক দিয়ে এন্ড অপারেশন করব। সাবনেট মাস্ক দিয়ে যদি আমরা কি করি এন্ড অপারেশন করি, তাইলে যেটা আসবে সেটাই হচ্ছে কি ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ সে ওই নেটওয়ার্কের ভিতরে আছে। তার মানে হচ্ছে স্যার ওই যে আমাদের গিভেন যে আইপি হোস্ট অ্যাড্রেসটা থাকবে আর সাব এটার কনভার্ট মানে বাইনারি কনভার্ট যেটা হবে, আর হচ্ছে সাবনেট মাস্কের বাইনারি কনভার্ট হয়ে এন্ড গেট করলে যেটা পাওয়া যাবে, হ্যাঁ, লজিক্যাল এন্ড অপারেশন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ সে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে আছে। ধরেন প্র্যাকটিক্যালি স্যার যেটা জেনেছিলাম হচ্ছে, জানি না এই মেথডটা ভুল কিনা, যদি নিচেরটা আইপি অ্যাড্রেস হয় স্যার 10.10 হয়, সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা নাকি প্রথম জিরোটা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কি স্যার অলওয়েজ রাইট স্যার না রং স্যার? আচ্ছা দাঁড়ান আমরা একটু দেখি। তাইলে ধরেন
আপনি যেটা বলতেছেন মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে স্যার আমি অনেকের কাছ থেকে, অনেক সিনিয়র বা যাদের কাছ থেকে জেনেছি বিষয়টা, এরকম অনেক ক্ষেত্রে কাজ হয়েছে সেটা। অনেক ক্ষেত্রে কাজ হয়েছে। ধরেন এইখানে আছে হচ্ছে 192.168.10. কত 10 10/24 আছে। এখন আপনারে বললো যে তাইলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে কত 192.168.10. কত হবে 0 0 হবে। আচ্ছা ধরেন এখন এখানে /24 নাই, /25 আছে। এখন এখন তো স্যার এখনো এইটার জন্য স্যার ঠিক আছে, এখনো 0 স্যার। এখন এইটার জন্য 0 ঠিক আছে, এইটার জন্য 0, কিন্তু আপনার অ্যাড্রেসটা ধরেন এখন 192.168, তারপরে হচ্ছে 10.224/25। এখন আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কি? 128। কেন 0 হবে না এখন আর? না স্যার, এটা তো পরবর্তী পাশ। হ্যাঁ, তো অবশ্যই। সুতরাং ওই যে প্রথম যেটা বলতে যে শূন্য থাকলেই যে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে সবসময়, ব্যাপারটা আসলে তা না, বুঝতে পারলেন? সুতরাং আমাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো ক্যালকুলেশন করে আসলে বের করতে হবে। তাহলে বলছে যে তাইলে আমরা কি করব, এগুলাকে তার সাবনেট মাস্কের সাথে কি করব, লজিক্যাল এন্ড করে দিব। ধরেন এখন আমরা যদি এইটাই চিন্তা করি 192.168.10. এত এর সাবনেট মাস্ক কত? সাবনেট মাস্ক হচ্ছে 255 ডট কত 128 নাকি 28। 128? আচ্ছা এখন দেখেন এন্ড অপারেশনটা, লজিক্যাল এন্ড অপারেশনটা কিভাবে কাজ করে। লজিক্যাল এন্ড অপারেশনটা হচ্ছে ধরেন লজিক্যাল এন্ড অপারেশনটা কাজ করে হচ্ছে ধরেন যদি দুইটাই সত্য হয়, 1 আর 1 কত হয় 1 হয়, তাই না? তাই তো। জি স্যার। তারপরে 1.0 কি হয় 0 স্যার। 0। আচ্ছা তারপরে হচ্ছে 0.1 0.1 ও 0 স্যার। আচ্ছা আর 1.1 1ই হবে আর কি। এখন দেখেন যদি একটা বাদ রয়েছে মনে হয় স্যার, 0.0 তে 1 0.0 কি হয় 0। 0। ওকে আচ্ছা এখন দেখেন আরেকটা একটু ব্যাপার আছে, সেটা হইতেছে ধরেন আমি 1 এর সাথে এ দিলাম, 1 এর সাথে যদি এ দেওয়া মানে কি, এর মান আমার কি হইতে পারে 0 হইতে পারে 1ও হইতে পারে। তার মানে এর মান যখন 0 হবে তখন এটা কি হবে 0 হইলে স্যার 0 হবে স্যার। আর 1 হইলে 1 হবে। 1 তার হইলে মানে 1। আলটিমেটলি এর মান যা এটা কি তাই না? তাহলে সাইনটা কি স্যার ইয়ে হবে না স্যার, 1 ইনটু এ হবে নাকি প্লাস সরি হবে? হ্যাঁ ইনটু তাইলে এর মান যা এটা কি হবে তাই হচ্ছে, তাই না? তার মানে Yes. হচ্ছে কি আমরা এইটা যে সবগুলো 1 এইটার সাথে হচ্ছে কি যদি এটাকে এন্ড অপারেশন করি তাইলে কি হবে, এটা যা আছে তাই হবে, তাই না? 192 হবে, তাই তো? ও আচ্ছা, তার মানে আমরা যদি 2 টাকে এ হিসাবে কল্পনা করে নিচের সূত্রটা চিন্তা করি স্যার। হ্যাঁ এখানে তো সবগুলাই 1 তাই না, সবগুলা 1, তাহলে 1 এর সাথে উপরে যা আছে এ এইটার সাথে যদি এন্ড অপারেশন করি তাহলে কি আছে যা আছে ওইটা তাই হবে, তাই তো? পরেরটা ধরেন আমরা এটাও তাহলে কি হবে 168 হবে, এটা কত হবে রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা 10 হবে। আচ্ছা এখন আমরা আসি এইখানে যদি আসি আমরা এই 224 এর বাইনারি কত 128 192 224, তার মানে হচ্ছে 224 যদি বলি এটা তাহলে স্যার কত? শুধু একটা 1, বাকিগুলো সব 0। না এখানে 224 এর বাইনারি কত 128 11000 এরকম না? জি স্যার। 1 2 3 4 1 2 3 4
জি স্যার, 3টে 1 বাকি সব 0। আর বাকি সবগুলো কি 128-এর জন্য এরকম, তাই না? জি স্যার। এখন যদি এটাকে অ্যাড করি তার মানে কি 0 0 0, এটাও 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা কি হবে লাস্টেরটা শুধু 1 স্যার, আর সব 0 0। হবে, এটা 0 হবে, এটা কি 0, আর এটা কত হবে 1 1 হবে। এইটা মানে কত, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে কত 128, বাই, তাহলে এইটা হচ্ছে কত 128। তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা আছে এইটার নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। বুঝতে পারলেন? তাহলে আমরা কি করলাম, আইপি অ্যাড্রেসটার সাথে তার সাবনেট মাস্ককে কি করে দিলাম, অ্যান্ড অপারেশন করে দিলাম। তাহলে যেটা পাইছি সেটাই ছিল কি, সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাইলে এই যে অ্যাজাম্পশনটা, ধরেন যে আমরা চিন্তা করি যে আসলে এর থেকেও কমপ্লেক্স অনেক জিনিস আছে, যে শূন্য হইলেই যে মানে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এরকম না। বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় যে আপনার সেকেন্ড অক্টেট নিয়ে কাজ করতে হবে, থার্ড অক্টেট নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু এরকম কিছু হবে না আর কি। দেখা যাবে যে একটা সিরিজের ভিতরে এরকম অনেকগুলো শূন্য পাবেন, বাট সেগুলো কি না, নেটওয়ার্ক অ্যাড্রেস না। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস আসলে আমাদেরকে ক্যালকুলেট যদি করতে হয়, তাহলে আইপি অ্যাড্রেসকে কী করবো আমরা, সাবনেট মাস্ক দিয়ে অ্যান্ড অপারেশন করতে হবে। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো? ক্লিয়ার স্যার, পুরো ক্লিয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলাই এখানে দেখাইছে আর কি, বুঝছেন? ওনারা টোটাল বাইনারি করে দেখাইছে, আমরা একটু শর্ট ফর্মে করলাম। এইটাতে কারো কোনো কনফিউশন থাকলে একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা যখন কি করব, কোনো কিছু নিয়ে কাজ করব, কয়েকটা জিনিস আসলে আমাদের বিবেচনায় রাখতে হবে আর কি। যে আমরা যখনই ধরেন আপনাকে একটা আইপি ব্লক দিল বা একটা আইপি অ্যাড্রেস দিছে, এইখান থেকে আমাদের যেই জিনিসগুলো বের করতে হবে সেটা হইতেছে যে আমাদের অলওয়েজ ক্যালকুলেট করে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে কোনো আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে আমি বের করবো হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, আর হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো, আর হচ্ছে কি ফার্স্ট ইউজেবল হোস্ট, আর হচ্ছে কি লাস্ট ইউজেবল হোস্ট। এখন দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমরা বুঝলামই যে কোনটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কোনটা, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোন একটা আইপি ব্লকের একদম লাস্ট যেটা আছে, লাস্ট যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের ইমিডিয়েট পরের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, আর এই যে একদম ব্রডকাস্টের আগের যেটা আছে সেটা হচ্ছে কি লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ধরেন এখন আমরা ধরেন যে আমাদের একটা নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, একটা নেটওয়ার্ক ব্লকের কথা যদি আমরা একটু চিন্তা করি, লাইক এরকম ধরেন এইখানে 192.128. ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ ক্লাস রেকর্ড আছে। 10 ডট হচ্ছে কত 0 স্ল্যাশ কত 24। আচ্ছা, এখন ধরেন আমার নেটওয়ার্ক বিট কয়টা, এখানে নেটওয়ার্কের বিট 24টা স্যার। 24টা, মানে হচ্ছে এই 3টা অক্টেট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, আর এই অক্টেটটা হচ্ছে কি হোস্টের জন্য। আমরা কি বলছিলাম যে নেটওয়ার্ক বিটগুলো অলওয়েজ কি থাকবে, ফিক্সড থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে চেঞ্জ হবে কি হোস্ট। এখানে বিট আছে কয়টা, এখানে 8টা। এই 8টা বিট তাইলে প্রথমে কি করবে, এটা শূন্যের পরে কত হবে 1, তারপরে যাবে কত 2, তারপরে 3, তারপরে 4,
তারপরে 5, তারপরে 6, এরকম যাইতে যাইতে কত পর্যন্ত যাবে? 250 255 পর্যন্ত যাবে। আচ্ছা, এই যে 8টা বিটকে আসলে আমরা কতভাবে কম্বিনেশন করতে পারি? 8টা বিটকে আমরা কম্বিনেশন করতে পারি হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 255 256। 256। আর এই 256 মানে হচ্ছে কি, আমি 0 থেকে শুরু করলে 200 কত পর্যন্ত? 55 পর্যন্ত হয়ে যাবে। তার মানে এইখানে আমার যদি /24 হয়, তার মানে এই 8টা বিট আমি হোস্টের জন্য পাবো। তাইলে সর্বোচ্চ কয়টা কম্বিনেশন হইতে পারে, কয়টা আমি হোস্টের জন্য অ্যাড্রেস পাইতে পারি? সেটা হচ্ছে 256টা। এখন দেখেন, এই 256টার ভিতরে আমি বলছি যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। এইটাকে আমি কি করতে পারবো না, কাউকে অ্যাসাইন করতে পারবো না। তাহলে এই প্রথমটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই যে 255 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। আর মাঝে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ভ্যালিড হোস্ট বা ইউজেবল আইপি অ্যাড্রেস। তো দেখেন, আপনার যদি 256টা এরকম একটা আইপি ব্লক হয়, আর আপনার যদি পিসি হয় 256, তাইলে কি আমরা সবগুলোতে বসাইতে পারবো? না স্যার, না। তাইলে আমাদের এইখানে কি হইতেছে, আমরা ইউজেবল হোস্ট পাই কয়টা? এই ইউজেবল হোস্ট পাই হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট, 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস আবার কত? 2। অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, এখানে হচ্ছে কত? 256 মাইনাস হচ্ছে কত? 2। এই দুইটা যে বাদ দিলাম, এটা কেন? একটা হচ্ছে কি নেট আইডি, প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে কি ব্রডকাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই যে দেখেন, এইটা যাইতে যাইতে ধরেন আমরা একটা ঘড়ি ইউজ করি, সেই ঘড়িটার কাটা হচ্ছে কত? 0 থেকে শুরু করে কত? 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 0 থেকে শুরু করে কত পর্যন্ত যায়? 59 পর্যন্ত যায়। তো এই মানে হচ্ছে 60। তো পরবর্তীতে যদি কোনো একটা কিছু হয়, তাইলে আবার সে কি করে যায়? মিনিটের কাটায় একবারে আবার কি সেকেন্ডের কাটা কত হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? যখন আমাদের এরকম বড় বেশি পরিমাণের আইপি অ্যাড্রেস লাগবে, তখন আসলে কি আমাদের এই একটা অক্টেট দিয়ে হয় না, তখন আমরা সেকেন্ড অক্টেটের ভিতরে মুভ করব। সেটা আমাদের পরের আলোচনা আছে। এখন এতটুকু বুঝতে পারলেন কি না যে ব্রডকাস্ট আইডি কি, নেটওয়ার্ক আইডি কি, এবং কি ইউজেবল আইপি অ্যাড্রেস কি? আপনি একটা আইপি ব্লক থেকে যদি আপনি কি করতে পারেন, নেটওয়ার্ক আইডি ডিফাইন করতে পারেন, ব্রডকাস্ট আইডি ডিফাইন করতে পারেন, তার মানে তার মাঝেরগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমার ইউজেবল আইপি। অর্থাৎ এইগুলো হচ্ছে আমি কোনো হোস্টের ভিতরে কি করতে পারবো? অ্যাসাইন করতে পারবো। তাইলে আচ্ছা, এখন দেখেন, আমাদেরকে যদি একটা আইপি অ্যাড্রেস দেয়, তাহলে আইপি অ্যাড্রেস দিলে আমরা কি করতে পারি? নেটওয়ার্ক আইডিটা আমরা বের করবো। তাইলে কিসের মাধ্যমে? নেটওয়ার্ক আইডি কিভাবে বের করতে পারি? নেটওয়ার্ক আইডি হচ্ছে স্যার সাবনেট মাস্কের যেই বাইনারি আর হচ্ছে হোস্টের বাইনারি দিয়ে লজিক্যাল এন্ড করলে পাওয়া যাবে। লজিক্যাল এন্ড দিয়ে করা যাবে। আর ইয়েটা তো ইজি, আমরা জাস্ট লাস্টের যেই আইপি অ্যাড্রেসটা আছে সেটাই হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, আর মাঝে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ইউজেবল হোস্ট। তাইলে ধরেন এইখানে ধরেন যে এই যে এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কি করতে পারবে না, এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কিন্তু কাউকে বসাইতে পারবে না, ঠিক আছে? এবং ব্রডকাস্টের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকেও বসাইতে পারবে না, আর বাকি যারা আছে তাদেরকে বসাইতে পারবে। আর এখানে আমার একটা কোয়ারি ছিল, যদিও এটা রিলেভেন্ট কিনা জানি না, মানে প্রশ্নটা জেগেছে স্যার। আমি প্র্যাকটিক্যালি কয়েক জায়গায় আইপি বসিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি স্যার। নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসানো যাবে না, আমরা থিওরিটিক্যালি জানি, এবং এটা প্রুভেন সত্য। যদি আমি কোনো একটা হোস্টকে বসাই, মানে একটা ল্যাপটপে জিরোটা বসাই, এই যে ইরোর একটা মেসেজ দেয় বা আমাকে একটা অ্যালার্ট দেয়, এই অ্যালার্টটা বেসিক্যালি স্যার আসলে কে রিজার্ভ করে রাখে যে এই জিনিসটা আমার এখানে বসানো যাবে না? আমরা কিন্তু পাই স্যার, পিসিতে বসালে ওই মেসেজটা পাই যে নিবে না। হ্যাঁ,
এটা সে কিভাবে আসলে ডিটেক্ট করে? তার মধ্যে তো অলরেডি কনফিগার করা নাই জিনিসটা, বা আমরা করি নাই, মানে এটা আসলে কিভাবে মেনটেন হয় বা কে মেনটেন করে এই এই জিনিসটা এই- এই- এইটা হইতেছে ওই যে আমাদের নেটওয়ার্ক এই ইন্টারফেস যে কার্ড আছে ওই আচ্ছা। কার্ডের ভিতরে যে রম আছে না, রমের ভিতরে কিন্তু এগুলো প্রোগ্রাম করা থাকে। আমার যে টিসিপি আইপি সুইট আছে ওইটা তো ইমপ্লিমেন্ট করা থাকে হচ্ছে কি ওই রমের ভিতরে। তো তাকে আসলে কি ওইখানে আসলে কি থাকে, টিসিপি আইপি সুইটের ভিতরে কিন্তু ওইখানে প্রোটোকল থাকে, তাই না? না, সে তো স্যার ইরেজেবল, তাই না? আমরা যদি জানি যেমন প্রত্যেক ইয়েতে তো নিক কার্ডে না তো না সেই না, শোনেন, setup করে- আমাদের যেই আমার ডিভাইসটা যে কমিউনিকেট করবে, আমার ডিভাইসটা আসলে কেন কমিউনিকেট করতে পারতেছে বলেন তো? ম্যাক টু ম্যাক স্যার। মানে কেন আমার আমার ডিভাইসটা মানে ডিভাইসটাকে কমিউনিকেশনের জন্য এলিজিবল করে কে? নেটওয়ার্ক এখানে ইন্টারফেস কার্ড, স্যার, তাই না? জি ওই স্যার। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরেই সমস্ত কিছু লেখা আছে, বুঝতে পারলেন মানে কি? আমার কোয়ারিজটা স্যার লিখা আছে, আমি এটুকুতে এগ্রিড, বাট হচ্ছে এইটা তো ফিক্সড না। আমার এখানে অন্য জায়গায় গিয়ে নেটওয়ার্কটা অন্য হইতে পারে। হ্যাঁ, মানে অন্য once হইতে পারে। টিসিপি আইপি সুইটটা তো ডেভেলপই করছে এরকম যে আপনার আইপি অ্যাড্রেসকে সে চিনতে পারবে। আমরা চাইলে কি ধরেন যে তাইলে এই যে 4টা অক্টেটের বাইরে গিয়ে কি আমি 5টা অক্টেট দিতে পারবো এখানে? সে অ্যাকসেপ্ট করবে? না, পারবো না স্যার। আমি কিন্তু স্যার ইয়াতে লজিক্যাল এবং থিওরিটিক্যাল, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে এটা সেট আপ করা যাবে না। হ্যাঁ। মানে আমি আসলে তর্কের খাতিরে জিনিসটা বলতেছি হচ্ছে এটা আসলে কোথ থেকে ম্যানেজ হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ। আমি আরেকটু ডিপলি প্রশ্নটা স্যার, মানে আমার কোয়ারিজটা বলি স্যার। হুম। ইথারনেট কার্ডটাতে আমরা যেখানে ইন্টারফেসটাতে বসাই, মানে ওই যে নেটওয়ার্কে গিয়ে নেটওয়ার্ক একটা সাবনেট মাস, আমি ওই নেটওয়ার্কটাকে বসাইতে চাইলাম বা ফোর্সলি যে মেসেজটা দিচ্ছে, মানে এটা তো এখন পর্যন্ত ফিক্সড না। মানে নেটওয়ার্কটা আমার এই কার্ডের মধ্যে আমি জিনিসটা বসানো হয় নাই, সে প্রপারলি কনফিগারড না। এই মেসেজটা সে আসলে কার মাধ্যমে দেয় যে এটা তুমি বসাইতে পারবা না, এটা অলরেডি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা সে বুঝতে পারে আচ্ছা কিভাবে? আমার শোনেন, ধরেন আপনি আপনার যে ইয়েটা আছে, এই যে আপনার পিসিতে কি থাকে, একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে না? জি স্যার। এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আসলে কার সাথে কম্প্যাটিবল? আপনার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে না? জি স্যার। তো এই যে আপনার যে নেটওয়ার্ক যে ড্রাইভার আছে ওইখানে তো এগুলোকে প্রোগ্রাম করা থাকে, যে টিসিপি আইপি সুইট যেটা আছে ওইখানে তো এখানে এটা ইমপ্লিমেন্টেড মানে হইতেছে যে এখানে প্রোটোকল আছে এবং কমিউনিকেশনের জন্য যা যা দরকার সব কিছু এখানে ইমপ্লিমেন্টেড। অর্থাৎ সে কিন্তু আপনি ধরেন যে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিলে কি সে নিবে? তাহলে কি স্যার সে লজিকটা ইমপ্লিমেন্টেড? আমি কিন্তু আইপি এর জায়গায় চলে আসছি স্যার। মানে আইপি অ্যাড্রেসটা তো সে ইমপ্লিমেন্ট করে রাখে না, সে তো কোনো একটা লজিক ইমপ্লিমেন্ট করে রাখছে যে যদি আমি এই টাইপের নেটওয়ার্ক অ্যাড্রেস দেই, সাবনেট দেই, এটা ক্যালকুলেশন করে সে মেসেজটা দিতে পারে। আমার কোয়ারিজটা ছিল স্যার ওইখানে। ওইরকম না, ব্যাপারটা হইতেছে কি ওইখানে তো ধরেন যে আমাদের নেট ডিভাইসগুলোকে কমিউনিকেশন করার জন্য আমাদের কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে। তার মানে হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে যদি আপনার এনেবল করতে হয় তাহলে আপনার নেটওয়ার্ক ড্রাইভার লাগবে। তো এই টোটাল জিনিসগুলোর ভিতরেই তো টিসিপি আইপি সুইট যেটা আছে এটা কি করা থাকে, ইমপ্লিমেন্টেড করা থাকে। তো তার এখানে আসলে কি একটা ডিভাইস কিভাবে কমিউনিকেট করবে, তার আইপি কিভাবে কনফিগার হবে, কোনটা ভ্যালিড আইপি অ্যাড্রেস, কোনটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, কোনটা হোস্ট আইপি অ্যাড্রেস হবে, কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, সমস্ত কিছু কি ওইখানে তো এগুলো ইমপ্লিমেন্ট করাই আছে। ইমপ্লিমেন্ট যদি না করা থাকে তাহলে তো সে কী করবে না, ওই আইপি অ্যাড্রেসকে অ্যাকসেপ্ট করবে না বা সে তো কমিউনিকেশন করতে পারবে না। মানে কমিউনিকেশনের জন্য, নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য যা যা দরকার আপনার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরে কি সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা আছে আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হচ্ছে কমন একটা তার কাছে কোনো একটা সেটআপ। কমন সেটআপ বলতে আপনি আমি যেভাবে ইজিলি করতেছি, মানে ইফেলস টাইপের তো না, এটা তো ডেফিনেটলি একটা কমপ্লেক্স জিনিস। জি, বুঝতেছি। আমি স্যার যার জিনিসটা জানার জন্য যে আসলে না না ঠিক আছে, প্রশ্ন করলে আমিও জানতে পারি আর কি। আচ্ছা আমরা মনে হয় যে একটু ব্রেকে যাই, ঠিক আছে? তারপরে আমরা আবার ইনশাল্লাহ 6:30 শুরু করবো আর কি। জি স্যার, থ্যাংক ইউ।